শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সংখ্যালঘু ভোট নিয়ে। তিনি বলছেন 4 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। একই সঙ্গে তিনি আরো বলেছেন যে বিজেপির দিকে হিন্দুরা যাবে এবং মুসলিমরা যাবে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর দিকে। সংখ্যালঘু ভোট প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী প্রথমেই রাখবো আপনাদের সামনে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই। আপনারা শুনলেন সংখ্যালঘু ভোট প্রসঙ্গে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি একেবারে সংখ্যালঘু ভোট প্রসঙ্গে বলছেন যে মুসলিমরা যাবে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর দিকে আর হিন্দুরা বিজেপির দিকে। একই সঙ্গে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 মাস পরে আর মুখ্যমন্ত্রী থাকবে না। আর এই প্রসঙ্গে তৃণমূল কি বলছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, শুনুন। নবান্ন 14 তলায় হেলিকপ্টার নামবে, আরো হেলিকপ্টার থেকে নেবে, মুখ্যমন্ত্রী চেয়ারে বসে পড়বে। এবার আবার 25শে ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারী ডিসঅর্ডার হবে না, তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে। শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। কিন্তু বাংলার মানুষ তো হিন্দু মুসলমান থেকে ভোট দেয়নি কোনোদিনও। হত্যা যেরকম নক্কারজনক, ধিক্কারযোগ্য, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একই রকম ভাবে হিন্দু রামনারায়ণ বাঘেল তার হত্যাটা হিন্দু খাতপ্রেমে পড়ে না নাকি সেখানে বিজেপি আরএসএস খুন করেছে বলে সেখানে হিন্দু খাতপ্রেমে পড়ে না? আসলে এই হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি বাংলা আগেও প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও করবে। শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিমরা যাবে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর দিকে। আর এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। যেভাবে মুসলিম থেকে শুরু করে নন মুসলিম ভাইরা আইএসএফ এর দিকে ঝুঁকে আসছে, সেটা আটকানোর জন্য এই পারসেপশন তৈরি করা হচ্ছে। শুভেন্দু বাবু ভালো ভালো কথা বলছে, শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবিক অর্থ যখন কেউ ব্যাখ্যা করবে যেন মনে হবে এটা শুভেন্দু বাবুর সুবিধা হচ্ছে। তার ফলে কি হবে? মানুষ আবার ফিরে যাবে তৃণমূলের দিকে। হয়তো শুভেন্দুবাবু এটাই চাইছে। কারণ যখন পশ্চিমবাংলার 2012 থেকে 2024 25,000 স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, লিডার অফ অপোজিশন হিসাবে সেটা যা প্রতিক্রিয়া দেওয়া দরকার, স্কুলগুলো খোলার জন্য যা ব্যবস্থা করা দরকার, তিনি সেগুলো কোনোটাই গ্রহণ করেনি। মমতা ব্যানার্জিকে ফ্রি হ্যান্ড খেলতে দিচ্ছে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলছেন সিপিএম এর মধ্যে কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারা আসুন, কংগ্রেসও আসুন, তৃণমূলের মধ্যে যদি বিভেদ থাকে হিন্দুদের তারাও আসুন। আহ্বান মিঠুন চক্রবর্তী। একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়াবো, চন্দননগরের সভা থেকে হুঙ্কার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এইবার তৃণমূল সরকারের পতন নিশ্চিত, আক্রমণ মিঠুন চক্রবর্তী। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। আপনারা শুনলেন যে মিঠুন চক্রবর্তী তিনি আহ্বান করছেন যে কংগ্রেস, সিপিএম সবাই আসুক, একসঙ্গে ভোট করে এই তৃণমূল সরকারকে তাড়াবো। আর এই নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনুন। এই মিঠুন চক্রবর্তী আমি গর্বিত আমি বাঙালি বলে সিনেমা করেছেন। এই মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেস্টোর মতো সিনেমা করেছেন, যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে তাকে ভোটে জেতাচ্ছেন। সিনেমার চিত্রায়নে তেমনটাই দেখানো হয়েছিল। সেই মিঠুন চক্রবর্তী আজকে শুধুমাত্র তার কোনো নিকট আত্মীয়কে বাঁচানোর জন্য নিজে দুবার
সারদা কাণ্ডে কি রোজভ্যালি কাণ্ডে কিছু একটা হবে, সেখান থেকে নোটিশ পাওয়ার পর কিভাবে নরেন্দ্র মোদীদের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিলেন একজন বাঙালি হিসাবে, এই মানুষটা যিনি বাংলার অন্যতম একজন আইকন ছিলেন, মানুষের পছন্দের ব্যক্তি ছিলেন, তিনি আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, এটা ভাবতে ঘৃণা হচ্ছে। যে মিঠুন চক্রবর্তীকে ছোটবেলা থেকে সিনেমার পর্দায় দেখে এসেছি, তিনি আমাদের উল্টো দিকে থাকতেই পারেন আদর্শগতভাবে, তাকে আমাদের পক্ষে থাকতে হবে এমন কথা নেই, তিনি গঠনমূলক বিরোধিতা করতেই পারেন, কিন্তু এই মানুষটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে হচ্ছে। মিঠুন চক্রবর্তী আক্রমণ করে বলছেন যে এইবার তৃণমূল সরকারের পতন নিশ্চিত এবং সেই জায়গা থেকে কংগ্রেস সিপিএম সকলকে একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়ানোর কথা বলছেন তিনি। কংগ্রেসের কি বক্তব্য শোনাবো। মিঠুনবাবু যেগুলো বলছেন ওগুলো ওই সিনেমাতে খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, মানুষ মনোরঞ্জিত হয়, কিন্তু অবস্থানগত দিক থেকে উনি এমন একটা দলে আছেন যেই দল ভারতবর্ষে ধর্মীয় বিভাজন, একে অপরের সঙ্গে কাটাকাটি, হিন্দু মুসলিমের লড়াই, এ রাজ্যে তৃণমূল আর বিজেপি দুজনের পরিপূরক। ফলে মিঠুন চক্রবর্তীর হয়তো এসব ইতিহাস জানা নেই, উনি আমাদের আহ্বান করছেন, আমরা বলবো আপনারা তৃণমূলকে আহ্বান করুন বা তৃণমূলের লোকজন আপনাদের আহ্বান করবে, আপনাদের সাথে ওদের ন্যাচারাল অ্যালাই, যেটা মমতা ব্যানার্জি বলেছে, যতদিন এই রাজ্যে ঘাসফুল থাকবে ততদিন আপনারা সুন্দর সহাবস্থানে থাকতে পারবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।